তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সাহারেম ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী রয়েছো, তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটি কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করছিলে যে তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে, যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, এবং তোমাদের এক্সাম কবে পড়েছে, কোথায় পড়েছে, কখন তোমাদের এখানে এক্সাম হবে, কোন শিফটে তোমাদের এক্সাম হবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে, এক্সাম ডেট তোমরা কিভাবে চেক করবে, তো আমি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে লাইভ প্রুফ তোমাদের কিন্তু আমি দেখাবো। তো সবার প্রথমে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এবং এক্সাম ডেট চেক করার জন্য যে তোমাদের এক্সাম কবে পড়েছে এবং তোমাদের কখন তোমাদের এক্সাম শুরু হবে, কোন শিফটে এক্সাম পড়েছে, তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করার জন্য সবার প্রথমে তোমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। আসার পর তোমরা সিম্পলি সার্চ করবে এসএসসি। তো এসএসসি সার্চ করার পর তোমাদের সামনে ssc.gov.in যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এসএসসির, তো সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। তো দেখো আমরা কিন্তু এসএসসির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছি। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা অলরেডি যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রয়েছে তারা কিন্তু তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে, আর যারা তোমরা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ সেখানে কিন্তু আমি তোমাদের এই অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু আমি দিয়ে রাখবো। তো এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে ডান দিকে একটি অপশান দেখতে পাবে, তোমাদের এখানে লগ ইন অর রেজিস্টার। তো তোমাদের কিন্তু এখানে এই লগ ইন অর রেজিস্টার অপশানে প্রথমে ক্লিক করে দিতে হবে। যখনই তোমরা এখানে এই লগ ইন অর রেজিস্টার অপশানে ক্লিক করবে, তোমাদের সামনে ক্যান্ডিডেট লগ ইন বলে একটি অপশান শো হয়ে আসবে। তো তোমাদের কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে ফিল করতে হবে। তোমরা যখন আবেদন করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, তো তোমাদের কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল। তো সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে ফিল করবে। এরপর তোমাদের এখানে একটি পাসওয়ার্ড ফিল করে দিতে হবে। তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড ফিল করবে, এরপর ক্যাপচার এখানে ফিল আপ করবে। তো তোমরা দেখে দেখে এই ক্যাপচারের ঘরে এই ক্যাপচারটি ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো পাসওয়ার্ড ভুলে গেলে তোমাদের কিন্তু এখানে একটি অপশান দেওয়া হয়েছে ফরগেট পাসওয়ার্ড। তো তোমরা কিন্তু এখান থেকে ফরগেট পাসওয়ার্ড করতে পারবে। তো দেখো আমরা এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু আমরা এখানে ফিল করে দিয়েছি, পাসওয়ার্ড ফিল করেছি। এরপর পাসওয়ার্ড ফিল করার পর এখানে কিন্তু তোমাদের একটি যে ক্যাপচারটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচারটি তোমাদের কিন্তু এই ক্যাপচারের ঘরে ফিল করে দিতে হবে। তো চলো আমরা এই ক্যাপচারটি ফিল করে দেই। তো ক্যাপচারটি ফিল করার পর তোমরা নিচে এখানে লগ ইন বলে একটি অপশান দেখতে পাবে। তো তোমাদেরকে কিন্তু এখানে এই সিম্পলি এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু এখন খুবই স্লো চলছে, তো তোমাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে। তোমরা কিন্তু এখানে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা চেক করতে পারবে। তোমরা সময় সময় ধরে একটু পর পর তোমরা কিন্তু চেক করতে পারবে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের প্রার্থী রয়েছো 2025-এ, তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সামে বসবে, যার এক্সাম তোমাদের 4ই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, তো তোমাদের এখন থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের বেশি করে প্র্যাকটিস করা। তো যাই যত বেশি প্র্যাকটিস করবে, তো তোমরা কিন্তু এক্সামে ততটাই বেশি কিন্তু স্কোর করে আসতে পারবে। তো তার জন্যই এডুকাজুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জিডি কনস্টেবলের বইটিতে কিন্তু তোমাদের 25টি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারের তোমাদের কিন্তু এখানে কোশ্চেন পেপার দেওয়া হয়েছে উইথ সলিউশনের সঙ্গে, এবং তোমাদের কিন্তু লেটেস্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এই বইটি প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু এই বইটি পারচেস করে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটগুলি অ্যাটেম্প্ট করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু আরেকটি ভ্যাকেন্সি আসছে 2025-এ, যার তোমাদের এখানে আবেদন 11ই নভেম্বর 2025 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। তো তোমরা কিন্তু সেই ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবে এই এডুকাজুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জিডি কনস্টেবলের বইটি পারচেস করে। তো বইটি পারচেস করার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু সেখান থেকে এডুকাজুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জিডি কনস্টেবলের বইটি পারচেস করতে পারবে, অথবা তোমরা কিন্তু এখানে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের মাধ্যমে কিন্তু তোমরা এই এডুকাজুন দ্বারা প্রকাশিত এই এসএসসি জিডি কনস্টেবলের বইটি পারচেস করতে পারবে। তো দেখো এখানে পাসওয়ার্ড ফিল করার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা সবার উপর এখানে দেখতে পাবে অ্যাডমিশন সার্টিফিকেট। তো তোমাদের কিন্তু এখানে একটি অ্যারো দেওয়া হয়েছে। তো তোমাদেরকে সিম্পলি এই অ্যারোতে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এখানে তোমাদের এক্সাম নেম এবং এক্সাম ইয়ার সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে এসএসসি জিডি কনস্টেবল সিলেক্ট করে নেই এবং এক্সাম ইয়ার এখানে আমরা 2025 সিলেক্ট করে নেব। করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু পেজটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে, এক্সাম ডেট দেখতে পাবে, এক্সাম শিফট, কোন শিফটে এক্সাম পড়েছে,
এক্সাম টাইম, কখন তোমাদের এখানে এক্সাম শুরু হবে তার ফুল ডিটেলস তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পাবে। তো এই অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যে প্রবলেম সেটি কিন্তু আমি সলভ করার অবশ্যই 100% চেষ্টা করব। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।